All right. Class 8, Chapter 5, topic refining of petroleum. Now, petroleum is a dark, oily liquid. It has an unpleasant odor. Odor means smell, gandha. It is a mixture of various constituents such as petroleum gas, petrol, diesel, lubricating oil, paraffin wax, etc. So, these all are the some major constituents of petroleum. Eta diye toiri aro onek kichu ache. The process of separating the various constituents or fractions oblique mane or fractions of petroleum is known as refining. তো এই যে আমরা যেটা বলছি পেট্রোলিয়াম, এটাকে আমরা আরো বলি, হিন্দি বলি আমরা বা বাংলা বলি কাঁচা তেল, হিন্দি বলতে কাঁচা তেল, ইংলিশে বলা হয় ক্রুড অয়েল, CRUDE, ক্রুড অয়েল মানে কাঁচা তেল। এটা থেকে আমরা বাই কেমিক্যাল প্রসেস এন্ড ফিজিক্যাল প্রসেস আমরা ডিফারেন্ট যে পার্টসগুলো আছে, আলাদা আলাদা জিনিসগুলো যেটার মধ্যে মিশে আছে সেগুলো আমরা সেপারেট করে নিই। ইট ইজ ক্যারিড আউট ইন আ পেট্রোলিয়াম রিফাইনারি। কোথায় হয়? বাড়িতে বসে নয়, পেট্রোলিয়াম রিফাইনারিতে। তাই তো? ঠিক তো? অলরাইট। নাও various constituents of petroleum and their uses are given in table 5.1. So this table 5.1 is very important. আমি পড়ছি না এখানে, জাস্ট একটা দুটো বলেছি। পেট্রোলিয়াম গ্যাস যেটাকে এলপিজি বলি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, it is used as a fuel for home and industry. পেট্রোল আছে as fuel in motor vehicles, kerosene fuel in stoves, jet aircrafts, helicopters এ ইউজ হয়। ওই কেরোসিনটা কিন্তু একটু আলাদা হয়, পিওরেস্ট ফর্ম। তারপরে অনেকগুলো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসও হয়, হন্ডা যেগুলো চলে, জল ছোট ছোট মেশিনগুলো, হন্ডা মেশিনগুলো চলে জল বার করার জন্য, সেগুলো আবার কেরোসিনে চলে, পেট্রোলে স্টার্ট হয়, কেরোসিনে চলে। ভটভটিগুলো ওই ইঞ্জিন, হন্ডা ইঞ্জিন, ওই এক ইঞ্জিন থাকে। আর লুব্রিকেটিং অয়েল ফর লুব্রিকেশন, প্যারাফিন ওয়্যাক্স, অয়েন্টমেন্টস। অয়েন্টমেন্টস কাকে বলে? মল্লম। মল্লম চেনো? কাকে বলে মল্লম? जब चोट लग जाए थोड़ा सा कट जाए तो অয়েন্টমেন্ট লাগা लेना है ना। টিউব মতন, টুথপেস্ট মতন পাওয়া যায়, ওটা আমরা ঘায়ে লাগিয়ে নিই। হোয়াইট হোয়াইট হয় যে বেসিক্যালি, বেটাডিনে একটু ব্রাউন, ডিপ ব্রাউন হয়, বেটাডিন অয়েন্টমেন্টও পাওয়া যায়। ক্যান্ডেলস, ভেসলিন, তাই না? ভেসলিন, জেলি, লিপ গার্ড, হোয়াট এভার উই ইউজ, অল কন্টেন দিস প্যারাফিন ওয়্যাক্স। আর লাস্টে বিটুমিন, কালকে ডিসকাস করছিলাম, পেইন্টসে ইউজ হয়, রোড সারফেসিং, মেটালিং অফ রোডস। নেক্সট একটা বক্স আছে, many useful substances are obtained from petroleum and natural gas. These are termed as petrochemicals. মার্ক করে রাখবে। So these useful substances যেগুলো আমরা পেট্রোলিয়াম থেকে পাই, এদেরকে আমরা বলি petrochemicals. They are used in the manufacture of detergents, fibers, for example polyester, nylon, acrylic, etc. নাইলনে দড়ি পাওয়া যায়, নাইলন সক্স, নাইলনে জুতো, ফিতে তৈরি অনেক কিছু। নাইলন ব্রাশটা যেটা আমরা করি বেশিরভাগ নাইলন দিয়ে তৈরি। প্লাস্টিক, পলিথিন and other man-made plastics. Hydrogen gas obtained from natural gas, আর ন্যাচারাল গ্যাস থেকে কোন গ্যাসটা আরেকটা পাওয়া যায়? হাইড্রোজেন গ্যাস। is used in the production of fertilizers, যেটা ইউরিয়া সার, সাদা সাদা সাবুদানা মতন হয়, ছোট ছোট। Due to its great commercial importance, petroleum is also called black gold. মার্ক করে রাখবে, because it is of so much of importance, এত ইউজ, হিউজ ইউজ, এটাকে আমরা কালা সোনা বা ব্ল্যাক গোল্ডও বলি আমরা। Next 5.3 topic, natural gas. Natural gas is a very important fossil fuel because it is easy to transport through pipes. Natural gas is stored under high pressure as compressed natural gas, যেটাকে আমরা CNG বলি। CNG is used for power generation. It is now being used as a fuel for transport vehicles because it is less polluting. It is a cleaner fuel. এটা এখন অনেক বেশিরভাগ বড় বড় সিটিজ, মেট্রোপলিটন সিটিজ, ক্যালকাটা, মুম্বাই, দিল্লি, সিএনজি বাস আছে, সিএনজি অটো আছে। হ্যাঁ, যাই হোক থাকতে পারে। এটা সব থেকে বেশি ভালো হচ্ছে কি, ইট ইজ ভেরি ক্লিন ফিউল, মানে minimal amount of pollution is caused, minimal, না সমান। The great advantage of CNG is that it can be used directly for burning in homes and factories where it can be supplied through pipes. এটা হচ্ছে পাইপ লাইন দিয়ে ইজিলি ট্রান্সপোর্ট হয়ে যায়, যদিও একটু কস্ট আছে, খরচা আছে পাইপ বিছানোর জন্য। আর বাড়িতে ইউজ হয়
ফরেন কান্ট্রিজে ওখানে গ্যাস সিলিন্ডার বাড়ি বাড়ি থাকে না বেশিরভাগ, ওখানে পুরো একদম যেরকম জলের পাইপলাইন বাড়িতে বাড়িতে থাকে, গ্যাসের পাইপলাইন বাড়িতে বাড়িতে থাকে। আছে কিছু কিছু, ভেরি রেয়ার, আই ডোন্ট নো এনি পার্টিকুলার প্লেস, কিন্তু আছে ফরেনে অনেক জায়গায় আছে বাড়িতে। মানে দের ইজ এ মিটার, যেমন যার কনজামশন হবে তেমন বিল আসবে তার। কত ভালো, তাই না? আর এখানে শেষ হয়ে সিলিন্ডার বুক করো ফোনে, আবার নিতে যাও বা আঙ্কেল নিয়ে আসবে, তাই তো না? এই তো লেখা আছে এখানে না, এখানে such a network of pipelines exists in Vadodara, Gujarat, some parts of Delhi and other places। এই কিছু দেওয়া আছে যেখানে পাইপলাইন্স আছে, গ্যাস পাইপলাইনে সাপ্লাই হয়। ভাডোদরা গুজরাতে আছে। ভাডোদরা ইজ এ ভেরি ডেভেলপড সিটি। দিল্লিতে আছে। Natural gas is also used as a starting material for the manufacture of a number of chemicals and fertilizers, and this natural gas অনেকগুলো সার, যেটা ফার্টিলাইজার আর কেমিক্যালও ইউজ হয় তৈরি করতে। India has vast reserves of natural gas। তাই ন্যাচারাল গ্যাসের রিজার্ভস কিন্তু অনেক আছে, প্রচুর আছে। In our country, natural gas has been found in Tripura, Rajasthan, Maharashtra, and in the Krishna Godavari Delta। Places গুলো মার্ক করে রাখবে। 5.4 some natural resources are limited। তবে কিছু কিছু ন্যাচারাল রিসোর্সেস আছে, they are limited, মানে বলতে পারি যে আনলিমিটেড নয়, লিমিটেড, অপোজিট, মানে বেশি ইউজ করলে ফুরিয়ে যাবে। You have studied in the beginning of the chapter that some natural resources are exhaustible, like fossil fuels, forests, minerals, etc. You know that coal and petroleum are fossil fuels. It required the dead organisms millions of years to get converted into these fuels। তো এই যে ফিউলস গুলো হয়েছে, it took millions of years to form। সেই জন্য আমরা যদি বলি যে না আবার হয়ে যাবে, তা আমরা তো আছি কতদিন, আমরা তো বেশি হিস্ট্রি জানি না, ফিউ হান্ড্রেডস অফ ফিউ থাউজেন্ডস আমরা হিস্ট্রি জানি, মিলিয়ন্স তো অনেক দূরের কথা। On the other hand, the known reserves of these will last only a few hundred years। তা যে কটা এখন জানি আমরা, known reserves মানে যেখানে যেখানে আছি আমরা জানি এখানে কোল পেট্রোলিয়াম আছে, সেগুলো মোটামুটি হিসাব করে আছে কি কয়েকশো সাল, 100, 200, 300, 400 এরকম সাল যেতে পারে। ফিক্স নাই, কেন এখন তো না বার করলে তো বোঝা যাবে না। কেউ যদি পুরো বার করে রেখে দেয় একটা গোডাউনে, হ্যাঁ ভাই তখন বোঝা যাবে না, বাট ইট ইজ নট পসিবল, তাই না? দেখা গেলো এখানে মনে হচ্ছে অনেক আছে, একটু খোঁড়া পর দেখছি আর নাই, আর দেখা গেলো যেখানে অল্প আছে দেখা গেলো সেখানে অনেক আছে, তাই তো হতে পারে। Moreover, burning of these fuels is a major cause of air pollution। আর এই ফসিল ফিউলস গুলো জ্বলে কিন্তু সব থেকে বেশি এয়ার পলিউশন হচ্ছে। কেন? বিকজ একটা জানি, these all are composed of carbon। Fossil fuels are major constituents of carbon, and when they burn, they release a lot of carbon components in the air। তার থেকে এয়ার পলিউশন হচ্ছে প্লাস, আর এটা যেটা ডেঞ্জারাস তার থেকে গ্লোবাল ওয়ার্মিং, যেটাতে পোলসে যেগুলো আছে আমাদের গ্লেশিয়ার্স আছে, দে আর মেল্টিং, and because of that sea level is rising। Their use is also linked to global warming। It is also therefore necessary that we use these fuels only when absolutely necessary। একদম দরকার হলে ইউজ করো। This will result in better environment, smaller risk of global warming, and their availability for a long period of time। তাহলে পলিউশন কম হবে, অনেক দিন যাবে, গ্লোবাল ওয়ার্মিং কম হবে। In India, the Petroleum Conservation Research Association, PCRA, মার্ক করে রাখবে, একদম পরীক্ষাতে আসবে। PCRA, Petroleum Conservation Research Association, advises people how to save petrol diesel while driving। Their tips are, তো যখন কেউ বাইক বা কোনো ভেহিকল চালাবে কিভাবে আমরা ফিউল বাঁচাতে পারি। নাম্বার 1, ড্রাইভ অ্যাট এ কনস্ট্যান্ট অ্যান্ড মডারেট স্পিড অ্যাজ ফার অ্যাজ পসিবল। তা মোটামুটি একটা একভাবে স্পিডে চালাও, বারবার বেশি স্লো আর ফাস্ট করলে কিন্তু ফিউল কনজামশনটা বেড়ে যায়। সেই জন্যই বলে ওখানে লেখা থাকে ইকোনমিক, বাইকে যে মিটার থাকবে ওখানে একটা লাল বা গ্রিন মার্ক থাকে, 45 to 55 এরকম লেখা থাকে। 45 to 55 কিলোমিটার স্পিডে যদি থাকে গাড়ি, তেল কম মোটামুটি বেশি খাবে না এবং পলিউশনটা কম হবে। সুইচ অফ দ্য ইঞ্জিন অ্যাট ট্রাফিক লাইটস অর অ্যাট আ প্লেস ওয়্যার ইউ হ্যাভ টু ওয়েট। দ্য ট্রাফিক লাইটস বা যেখানে ওয়েট করবো, হয়তো বন্ধু দেখা হলো, এই বন্ধু ইঞ্জিন বন্ধ করে কথা বলো, এই ঢুক 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 চলছে আর বন্ধুর সঙ্গে কথা বলছে, দ্যাট ইজ ভেরি ব্যাড। এনশিওর কারেক্ট টায়ার প্রেশার, ইয়েস ভেরি ইম্পর্টেন্ট। টায়ার প্রেশারটা ঠিকঠাক থাকতে হবে। কেন? টায়ার যদি প্রেশার মানে হাওয়াটা যদি কম থাকে, দের উইল মোর ফ্রিকশন। মোর ফ্রিকশন মানে আরো এনার্জি ওয়েস্ট হবে। বেশি ফ্রিকশন হলে
যদি সাইকেলের যদি হাওয়া কমে যায় বেশি তাকত লাগাতে হয় তো সেম, বেশি তাকত মানে ইঞ্জিনে বেশি ফিউল কনজিউম করবে। এনশিওর রেগুলার মেনটেনেন্স অফ দ্য ভেহিকেল, ইয়েস, যে কোনো গাড়ি হোক মেনটেনেন্স ঠিকঠাক করাতে হবে, তাহলে ইঞ্জিন ভালো থাকবে, ফিউল ওয়েস্টেজ কম হবে। দ্যাটস ইট। ওকে, তাহলে একটু ম্যাথস করা যাবে। আমি অ্যাজ আ হোমওয়ার্ক দিচ্ছি ফুল এক্সারসাইজ, শর্ট কোয়েশ্চেন্সগুলো বইয়ে করবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ট্রু ফলস বুকে করবে, কোয়েশ্চেন্সেস কয়েকটা আছে, উইথ দ্য হেল্প অফ বুক ইউ উইল ডু ইন দ্য নোটবুক, সুন্দর করে খাতায় হেডিং লিখে করবে।